কিনে নিয়ে আসছে, 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কাজ, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ হবে যে আল্লাহর জন্য, কুরবানি হবে সে আল্লাহর জন্য। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, সময়কে কুরবানি করা। কথা বলে ঠিক কি না? আমরা এমন কুরবানি করি, এমন একটা গরু কিনে নিয়ে আসছে, 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা হওয়া উচিত। কথা কয় না, যেই গরু কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, ওই গরু নিয়ে এসে কুরবানি দেয়, এই কুরবানি হবে? হুজুর বলতেছে ভাই এটা তো দুর্বল গরু, এটা তো চলে না। চুপ করেন, এর উপরে হাত দেখা যায়, ভিতরে গোস্ত ঝুলে না। কথা কন ঠিক না? এরকম বয়স্ক গরু যদি জবাই করা হয়, আর গোস্ত টান দেবেন, চলে যাবে শেরপুরে বাজার, আবার ছেড়ে দিবেন মুখের কাছে আসে। কথা কন ঠিক কিনা? এমন গরু জবাই করলে হবে না। তাসরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয় গরু। কথা কয় না কেন? পুষ্ট পুষ্ট মোটা তাজা সুন্দর দেখা। শোনেন, যারা কুরবানি দেবেন, আমি কুরবানির ওয়াজ করব না, আপনারা বিরক্ত হচ্ছেন তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, শেষ কথা বলে দিয়ে যাই। শোনেন, ভালো করে বোঝেন, যারা কুরবানি দেবেন নিয়ত সহি করবেন। কি সহি করবেন? নিয়ত সহি, টাকা হালাল। যদি নামাজি হয়ে কুরবানি দেন, বিশ্বাস করেন নিয়ত সহি, টাকা হালাল, আপনার পশুর রক্ত জমিনে পড়ার আগে আসমানের মালিক আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দারে আমি তোমার তাকওয়া দেখি, তোমার অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব। কথা বলে ঠিক কি না? 10 লাখ টাকা দিয়ে গরু কুরবানি নিয়ে এসে তালুকদার, মনে করেন মির্জাপুর রাস্তায় বান্ধে রাখছে, মানুষ কয় কত দিয়ে কিনছেন? তালুকদার কয় 10 লাখ। ঠকেন নাই, জিতছেন। তালুকদার আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 6 মণ গোস্ত হবে। যারা কুরবানি কিনে নিয়ে এসে রানে কিরকম গোস্ত হবে, আর এই চুটে কি পরিমাণে গোস্ত হবে, এই গরুর গোস্ত কেমন স্বাদ হবে, সবাই করার আগে যারা এরকম হিসাব নিকাশ করে, এদের কুরবানি কি কবুল হবে? এদের মধ্যে আর কষায়ের মধ্যে কোনো পার্থক্য আছে? কথা কয় না। আবার অনেকে কুরবানি দেয়, কয় আমি এই গ্রামের সবচাইতে বড় গরু দিই, মাসাঙ্গে এসে দাঁত খিলল করে আর দেয়, গল্প গল্প দেয়। বোঝেন না? বোঝেন না? আপনাদের এলাকায় এরকম নাই? প্রত্যেক বছর আমি এই গ্রামের সেরা গরু দিই, মানে কি ওটা একটা ওর অহংকার। কথা বল না, এরকম আছে না নাই? শোনেন, 10,000 টাকার ছাগলও যদি দেন, নিয়ত সহি কবুল হবে। 10 লাখ টাকা দিয়ে দিলেন, নিয়তে ভেজাল, টাকায় ভেজাল, দুর্নীতির টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, কবুল হবে না। কথা কয় না? কথা কয় না? কিছু কিছু মুরব্বী চাচারা নিয়ত করে যে কুরবানি না দিলে ছেলে নিয়ে ওই গ্রামের বস্তু দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা তুলে হলে কুরবানি দেবো। আছে না নাই? কথা কথা আছে না নাই? আবার বলে নতুন নিয়ে বিয়ে দিয়েছি, জামাই বাড়িতে গোস্ত না বাড়াইলে মান সম্মান থাকবে না, অতএব যেভাবে হোক কিস্তি তুলে হলে কুরবানি দেব। এরকম নিয়ত যদি থাকে আর কুরবানি হবে? আরে বাবা, নিয়ত সহি করেন, টাকাটা হালাল ইনকাম করেন, আছে টাকা কুরবানি দেন, নাই চুপ করে থাকেন। আপনাকে সুদের উপর টাকা নিয়ে কুরবানি দেওয়া লাগবে? কথা বলেন, রাগ করতেছেন আপনারা? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। কুরবানি কি ছেলে মেয়ের জন্য, জামাই বাড়িতে গোস্ত দেওয়ার জন্য না? কুরবানি কার জন্য? আপনি জবাই করে তো আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়েই তো খাবেন। নিয়ত সহি করেন, নাকি বিকেল বেলা ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে এই মির্জাপুরের মানুষ, শেরপুরের মানুষ গোস্ত বস্তায় চলো, আমরা আসমানি নিয়ে যে ভুনে করে খাবো? আপনি তো খাবেন। নিয়ত সহি করেন, ঠিক আছে? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত আদায় করব, সেই রবের জন্য কুরবানি করব। কুরবানি হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কিনা? এক হাজী সাহেব দেখি বেনামাজি সুদ করে সাথে ভাগে কুরবানি দেয়। আমি তখন বললাম, হাজী সাহেব আপনি একাই দেবেন? বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, এই জন্য হাজি হয়াও নামাজি হয়াও
বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে গরুর গোস্ত পাওয়ার আশায় কুরবানি দেয়, এ শালার কুরবানি হবে? কথা বল না, হাজি হয় কি করবি, নামাজি হয় কি করবি? আর অন্তরে ভেজা, ওই কুরবানি দেওয়ার চাইতে বাজার থেকে গোস্ত কিনে নিয়ে এসে খাওয়া ভালো। নিজের নাম ফুটাইও না, আল্লাহ হেদায়েত দান করুন, করে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে নামাজ, রবের উদ্দেশ্যে কুরবানি, যা হবে সব আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়। কারা কারা কুরবানি দিবেন হাত তুলে দেখান। আমাদের ইবাদত হবে কার জন্য? ওই যে মাঝে মাঝে হাত তুলিনি, ওরা কি মুসলিম নাকি না মুসলমানি? হাত তুলে নিয়তটা সই করেন, প্যান্ডেল থেকে বাইরে হয়ে গেলে মানে না, না মানে আপনার ব্যাপার। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি এবং সালাত আদায় করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাতটা মান, আর কষ্ট দেব না। শেষ আয়াত, কথা বলেন না কেন? কি আয়াত? ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলে, নবী গো, যারা আপনাকে লেজ কাটারের বংশ বলে, আপনি মন খারাপ করবেন না, নবী মনের মধ্যে কষ্ট নেবেন না। নবী গো, যারা আপনাকে লেজ কাটারের বংশ বলে, ও নবী, আপনার ছেলের সন্তানগুলোকে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবিব বাসাইবা, ওদের বংশ বাতি জানানো কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবী গো, আপনার শিশু সন্তানগুলোকে নিয়েছি, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনাকে ভালোবাসার, আপনাকে মহব্বত করার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলের রুহানি সন্তান। পৃথিবীর 200 কোটি মুসলমান সবাই রাসূলের কি সন্তান? জোরে জোরে জোরে, রুহানি সন্তান। এজন্য বাজান, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কেউ যদি আমার নবীকে গালি দেয়, নবী হলেন আমাদের কলিজার টুকরা। কথা বলে না কেন? তুমি আমার বাপকে গালি দাও সহ্য করবো, মাকে গালি দাও সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ গালি দেয়, ওকে তৈরি আমার জিব্বা টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। এরপরে নবীজিকে অসম্মান করে কাউকে কোনো বাজে মন্তব্য করতে দেওয়া হবে না। এই যে মাঝে মাঝেই নাস্তিকেরা বের হয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আজে বাজে ভাষায় নবীকে গালি দেয়। নবীকে গালি দেয় তারা অবৈধ বাপের জন্ম হওয়া সন্তান যারা। ওয়ালিদ বিন মুগীরা মক্কা নগরী একজন কাফের, নবীকে আজে বাজে ভাষায় গালি দেয়, অকাট্য ভাষায় গালিগালাজ দেয়, নবীকে এত গালিগালাজ দেয়, আমার আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিন, নবী গো, ওয়ালিদ বিন মুগীরা আপনাকে কেন গালি দেয়? কারণ হলো এ পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। কি নবীকে গালি দিয়েছিল? এটা কি? জারজ সন্তান, বাস্টার্ড। কথা বলে ঠিক কি? ওয়ালিদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে, দেখে বলে, নবী এত বড় কথা, ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে যাই। সন্তানটা বৈধ না অবৈধ জানে কি? ফ্যাক্টরির মালিক মা। কথা কম ঠিক কিনা? এইবার বাড়িতে আসতে তার মায়ের নাম ছিল ঝর্ণা। দেখে বলে, মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। তাড়াতাড়ি করে ঘটনা খুলে বল, আসল ঘটনা কি? ওয়ালিদ বিন মুগীরার মা মনে মনে ভাবে, এত বড় গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওয়ালিদ বিন মুগীরার মা দেখে বলে, বাবা, বয়স আমার হয়ে গেছে, এক ঠ্যাং কবরে গেছে, মিথ্যা বলে কোনো লাভ নাই। তাহলে শোন, ঘটনাটা কি? তোর বাবা দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত, তোর বাবা টাকা চেনে, তোর বাবা ব্যবসা বোঝে, তোর মায়ের মন বোঝে না। কথা কয় না, দোয়া করে আর কথা না বাড়াই, অনেক কথা বলছি।